আমাদের কাছে যুদ্ধের সরঞ্জাম নাই, এখন আমরা কি করতে পারি? আমরা তো যুদ্ধ করার জন্য বের হই নাই, আমরা শুধু বেরিয়েছিলাম অভিযানের জন্য। কিসের জন্য? অভিযানের জন্য বেরিয়েছিলাম। কিন্তু এই মুহূর্তের পরিবেশ যেটা দেখা দিয়েছে, আমাদের কিন্তু যুদ্ধ করতে হবে, যুদ্ধের ময়দানে লড়তে হবে। আপনারা এখন কি বলেন? আমার নবীজি একে একে সবার কাছে পরামর্শ নিচ্ছেন। সর্বপ্রথম তার কাছে নবীজি পরামর্শ নিলেন, তিনি বলেন আমার নবীজির ঘনিষ্ঠ বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীজি ডাকলেন, আবু বকর, এই মুহূর্তে তোমার কি পরামর্শ তুমি বলো দেখি, তোমার কথার উপরে আজকে ডিসিশন নেব। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আল্লাহর নবী, এই মুহূর্তে আপনি যেটা পরামর্শ দিবেন, আপনি যেটা সিদ্ধান্ত নেবেন, ওটাই আমার সিদ্ধান্ত। সুবহানাল্লাহ। কারণ আবু বকর নিজের থেকে কিসের সিদ্ধান্ত নেবে? আমার নবীজি যদি সিদ্ধান্ত নেয়, তার বিপরীতে সিদ্ধান্ত নেওয়ার কোনো উপায় আছে নাকি? আমার নবীজি তারপরে জিজ্ঞেস করলেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, বললেন, ওমর, ওরে খাত্তাবের ছেলে, এই মুহূর্তে তুমি কি করতে চাও? তোমার একটা পরামর্শ আমি শুনতে চাই। তখন তিনি বললেন, ওগো আল্লাহর নবী, আপনি যা করবেন, যদি আমাদেরকে যুদ্ধের জন্য আমাদেরকে আহ্বান করেন, আমরা যুদ্ধ করব। কারণ আপনি আমাদেরকে যে পথে পরিচালনা করবেন, ওই পথে পরিচালিত হওয়া আমাদের ঈমানের দাবি, ঠিক কিনা? আমার নবীজি যদি আগুনে ঝাঁপ দিতেও পারেন, আগুনে ঝাঁপ দিতে হবে, এটা হলো ঈমানের দাবি। নবীজি যেটা আদেশ করেছেন আমাদেরকে পালন করা, সেটা ঈমানের দাবি। আর নবীজি যেখানে আমাদেরকে নিষেধ করেছেন, সেখান থেকে ফিরে আসা আমাদের, এটাও আবার ঈমানের দাবি, ঠিক কিনা? নবীজি আমাদেরকে যেটা শিক্ষা দিয়েছেন, সেই মোতাবেক জীবন পরিচালনা করা, এটা হচ্ছে ঈমানের দাবি। আমি আপনি যখন কালিমা পড়েছি, কালিমা পড়ার সঙ্গে সঙ্গে আমরা এটা বলেছি, রাসূল আপনার প্রতি আমরা ঈমান এনেছি, ঠিক কিনা? রাসূলের প্রতি ঈমান আনা, এটাও কিন্তু একটা ঈমানের স্তর। কারণ রাসূলকে ব্যতি রেখে আপনি শুধু কেবল আল্লাহর প্রতি ঈমান আনলেন, আপনার ঈমান কিন্তু পরিপূর্ণ হবে না। আর আল্লাহর নবীর কাছে ঈমান আনার অর্থ হলো, আল্লাহর নবী যেটা করবেন আমাদের জন্য সেটা কর্তব্য, আমার নবী যেটা বর্জন করবেন আমাদের জন্য বর্জন করা সেটা কর্তব্য। আমার নবীজি সমস্ত সাহাবীদের কাছে যখন পরামর্শ নিলেন, পরামর্শ নেওয়ার সঙ্গে সঙ্গে আরেকজন মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে তিনি ডাকলেন, বললেন, ওরে মিকদাদ, এই মুহূর্তে তোমার কি পরামর্শ? তুমি আমাদেরকে কি পরামর্শ দাও? তোমার পরামর্শ অনুযায়ী আজকে আমরা যুদ্ধের ময়দানে যুদ্ধে অংশগ্রহণ করব। মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই ভেঙে পড়া সাহাবীদের মধ্যে তিনি দাঁড়িয়ে যে চমৎকার বক্তৃতা দিয়েছিলেন, সেই বক্তৃতা আমার নবীজিকে উদ্ধৃত করেছিল, আমার নবীজির চেহারায় হাসি ফুটিয়েছিল। সেই বক্তব্যটা হলো, মিকদাদ ইবনে আসওয়াদ তিনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারা পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমদিলি মা আরাকাল্লাহ, আল্লাহ আপনাকে যে পথ দেখিয়েছেন ওই পথে আপনি অগ্রসর হন। ফাওয়াল্লাহি লা নাকুল লাকা কামা ক্বালাত বানু ইসরাঈল আলী মুসা, মুসা নবীকে তার অনুসারীরা যে কথা বলেছিল, মুসা নবীজিকে বনি ইসরাইলের লোকেরা যুদ্ধের ময়দানে নিয়ে গিয়েছিল, পরাক্রমশালী পরাক্রম শক্তি, এই যে আমালিকা সম্প্রদায়ের বিরুদ্ধে মুসা নবী যুদ্ধ করার জন্য গিয়েছিলেন। এইদিকে বনি ইসরাইল লোকেরাও বলেছিল, ওগো নবী, আপনার সাথে আমরা যুদ্ধ করব। কিন্তু যুদ্ধের ময়দান থেকে বনি ইসরাইল লোকেরা তার হাত গুটিয়ে নিয়েছিল। তারা বলেছিল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কায়িদুন, আপনি আর আপনার রব গিয়ে যুদ্ধ করেন, আমরা এখানে বসে থাকবো। তখন মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ওগো আল্লাহর নবী, আমরা বনি ইসরাইলের মতো ঘাড় আমি কোনো কথাবার্তা বলবো না, কারণ আমরা হলাম আপনি নবীজির উম্মত, আপনি আমাদেরকে যেটা বলবেন সেটাই আমরা করব। বনি ইসরাইলের মতো আমরা একা যুদ্ধের ময়দানে ছেড়ে দেব না। সুবহানাল্লাহ। এটাই হলো নবী প্রেম। এই দেখে আমার নবীজি যখন দেখলেন সাহাবীরা সবাই নবীজির মতামতের সাথে একাত্রতা পোষণ করছেন, তখন আমার নবীজি দেখলেন যাদের কাছ থেকে পরামর্শ নিলেন সবাই হলো মুহাজির সাহাবী। আমার নবীজি ঘাড় ঘুরালেন আর বললেন, ওরে আনসার সাহাবীরা, তোমরা তো কিছু বললে না, তোমরা কি আমার সঙ্গে মদিনার বাইরে গিয়ে যুদ্ধ করবে না নাকি? তখন
সেখানে একজন আনসার সাহাবী তখন বললেন, ওগো আল্লাহর নবী, যদিও আপনার সাথে আমাদের চুক্তি হয়েছিল যে আমরা মদিনার বাহিরে গিয়ে কাফেরদের সাথে যুদ্ধ করব না, এটা আমাদের একটা চুক্তি ছিল, কিন্তু আপনি নবীজি এই মুহূর্তে আমাদেরকে যুদ্ধের জন্য অর্ডার করেছেন, এই মুহূর্তে আমাদের জন্য আপনার সঙ্গে মদিনার বাহিরে গিয়ে যুদ্ধ করা আমাদের জন্য লাজিম হয়ে গিয়েছে। এটা হলো আমাদের জন্য ঈমানের চুক্তি। এই মুহূর্তে আপনি যুদ্ধের ময়দানে যাবেন, আপনাকে আমরা যুদ্ধের ময়দানে একা ছেড়ে দিতে পারবো না, কেননা আমরা যখন ঈমান গ্রহণ করেছি তখন আপনার প্রতি ঈমান এনেছি, আর আজকে আপনার প্রতি ঈমান এনে আপনাকে যদি যুদ্ধের ময়দানে একা ছেড়ে দেই তাহলে তো সেটা ভালো দেখায় না। অতএব ইয়া রাসূলুল্লাহ ফাসবির বিনা আলা বারাকাতিল্লাহ, আপনি আমাদেরকে আল্লাহর নাম নিয়ে যুদ্ধের ময়দানে নিয়ে চলুন। সুবহানাল্লাহ। নবীজি যখন যেটা সিদ্ধান্ত নিয়েছেন, সাহাবীরা কখনো সেই সিদ্ধান্তের বিপরীত কোনো কাজ করেছেন? কোনো কাজ করেন নাই।